আকাশবাণী আগরতলা। নমস্কার সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আকাশবাণী আগরতলার সংবাদ সেবা বিভাগের সাপ্তাহিক আলোচনায় স্বাগত জানাচ্ছি। শ্রোতা দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই দেশের 2024-এর লোকসভা নির্বাচন। 19শে এপ্রিল প্রথম পর্যায়, অর্থাৎ 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি লোকসভা আসনে এদিন ভোট অনুষ্ঠিত হবে বা ভোট গ্রহণ করা হবে প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে 19শে এপ্রিল। আমাদের রাজ্য ত্রিপুরার মধ্যেও দুটি আসন রয়েছে, প্রথম পূর্ব ত্রিপুরা আসন এবং দ্বিতীয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে 19শে এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে বা ভোট গ্রহণ করা হবে। তো এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটের সাথেই 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ভোট গ্রহণও একই দিনে করা হবে। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো আজকে, যে কেমন প্রস্তুতি নির্বাচন দপ্তর বা নির্বাচন কমিশনের একেবারেই শেষ লগ্নে এসে। তো আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। স্যার, নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর তো নানান স্লোগান দিচ্ছে ভোটারদের ভোটদানে উৎসাহ বাড়ানোর জন্য। একটা বিশেষ উল্লেখযোগ্য স্লোগান বা খুব সৌন্দর্য একটা স্লোগান, চুনাও কা পর্ব দেশ কা গর্ব। তো এর ব্যাখ্যাটা যদি আপনি স্যার প্রথমেই তুলে ধরেন আমাদের শ্রোতা দর্শকদের মাঝে। তো এটা তো আপনি জানি কি এই যে ইলেকশন হইতাছে আজকে 2 মাস পরে এটা রেজাল্টও আইব। এই 2 মাসে 7 ফেসে ইলেকশন হইতাছে আর পুরা কান্ট্রির মধ্যে ইলেকশন হইতাছে। এর মধ্যে আপনি দেখো কি 140 করোড় এটা আবাদি, এই সবগুলি থেকে 100 করোড় লগভগ ভোটার আছে। এই 100 করোড় ভোটার আপনার मतदान দেবে। এটা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় প্র্যাকটিস। এর মধ্যে কতগুলি মোর দেন 1 করোড় মানুষ ইলেকশন ডিউটি থেকে থাকবো, কতগুলি রিসোর্স থাকবো, এগুলো ইউটিলাইজ হইব। তো এর মধ্যে যে ভোটার থাকে এটা 5 সাল খাতির আপনার গভর্নমেন্ট চুনবে, এই গভর্নমেন্ট এটা ভবিষ্য ডিসাইড করবে। তো এই টোটালগুলি আপনি দেখো তো একটা পর্ব মাধ্যমে এটা কাজ হইতাছে। আর এই ইলেকশনে ভারতে গর্ব আছে কাই কি এই যে প্র্যাকটিস আছে ইলেকটোরাল যে এক্সারসাইজ হইতাছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইলেকটোরাল এক্সারসাইজ। তো এই গর্ব আছে আমার कि আমি একটা ডেমোক্রেসি অত বড় সংখ্যা में लोग वोट देताছে, সরকার আপনি সিলেক্ট করতাছে আর অত মাধ্যম সে এটা পুরা দেশ ভরে এটা পর্ব মাধ্যম সে এটা ইলেকশন হইব। এটাও একটা তো দেশ কা গর্ব চুনাव का पर्व, এটা একদম সঠিক স্লোগান আছে। স্যার, আমাদের রাজ্যের মানুষও উৎসবের মেজাজে ভোট দিতে আসেন বা ভোট দেন। বিগত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানেও আমরা দেখেছি শতাংশের হার যদি আমরা দেখি 80 থেকে 90% থাকে গড় হার। তো গত 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পড়েছিল, আমি যদি ভুল না বলে থাকি, হয়তো বা 82% মতো। তো এবারেও কি তার থেকে বেশি আশা করছেন? আমি তো বেশি এটা অপেক্ষা করছি, কাই কি নর্থ ইস্ট মধ্যে যতগুলি রাজ্য আছে ইনক্লুডিং ত্রিপুরা এর মধ্যে হাই পার্সেন্টেজ ভোটিং থাকে, পরন্তু কিছু কিছু রাজ্যের মধ্যে তো 90% ভোটিং থাকে ইভেন লোকসভা ইলেকশন। তা আমি আমার চেষ্টা আছে আর আমি নিবেদনও করব যতগুলি আমার ভোটার আছে কি ম্যাক্সিমাম ভোটিং দেও। আর এখানে তো সুবিধা হয়েছে, কিছু হোম ভোটিংও সুবিধা হয়েছে, ইডিপিপিএসও এখানে সবচেয়ে বেশি হয়েছে। আর যে পিডব্লিউডি ভোটার এনরোলমেন্ট যে আছে এটাও 20% গ্রোথ হয়েছে। তা আমি চেষ্টা করতেছি আর আমি বিলিফও আছে কি 82% থেকে কত 90% থেকে এটা এখানে ভোট হইব, পার্সেন্টেজ অফ ভোট ভেরি হাই, মানে আরো বেশি আশা করছেন আপনারা। স্যার, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নতুন ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে ভোটদানের আগ্রহ অনেক সময় কম দেখা যায়। তো এবারেও কি একই আপনারা প্রত্যক্ষ করছেন, নাকি দেখছেন না ও নতুন ভোটারদের উৎসাহ অনেকটাই রয়েছে, বা তাদের উৎসাহ বাড়ানোর জন্য আপনারা কি করছেন? এটা তো নূতন যে ভোটার আছে এটা কিছু কিছু এপ্যাথি দেখা গেছে, পরন্তু এখন ত্রিপুরা মধ্যে আমি দেখছি কি নূতন যে ভোটার আছে এটা খুব ভালো অ্যাক্টিভ। আচ্ছা। আর আমি আমার অফিস থেকে আর সিও অফিস থেকে চেষ্টা হয়েছে ইউনিভার্সিটি অথবা হাই স্কুল যেখানে থাকে অথবা মল এগুলি যেখানে ইয়ংস্টার যারা থাকে
এগুলি সব জায়গা আমি প্রোগ্রাম করছি। এটা খুব ভালো আমি রেসপন্সও পাইছি। এটা মেনলি দুইটা প্রোগ্রাম, একটা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে হইছে। এখানে 1200 से 1500 যে স্টুডেন্ট আছে গুলি, এই সবগুলি স্টুডেন্ট পার্টিসিপেট করছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। আর আমি উম্মীদ করতেছি কি এই পার্টিসিপেশন মধ্যে একটা মেসেজ আইছে কি যে ইয়ং ইউথ আছে ত্রিপুরা মধ্যে, এটা ইলেকটোরাল যে প্র্যাকটিস আছে এর মধ্যে খুব অ্যাক্টিভ, আচ্ছা খুব ভালো এটা কাজ হয়েছে। আর একটা আমি সাইক্লোথন করছি, এটা 2 দিন পিছে। তো এর মধ্যে আমি দেখছি কি খুব ভালো ইয়ংস্টার পার্টিসিপেট করছে। আচ্ছা তা এই যে এপ্যাথি আছে এটা ধীরে ধীরে আমি চেষ্টা করতেছি কি মিনিমাইজ হয়ে, আর মানুষ যে ইয়ংস্টার ভোটার আছে এইগুলি ম্যাক্সিমাম ভোট এটা দেয়। আচ্ছা পশ্চিম ত্রিপুরা যে আসন রয়েছে সেই আসনে অনেকটাই এলাকা রয়েছে। পশ্চিম ত্রিপুরা রয়েছে, সিপাহীজলা রয়েছে, গোমতী রয়েছে, দক্ষিণেরও কিছু অংশ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি নগর যেমন রয়েছে, গ্রামও রয়েছে, কৃষি প্রধান এলাকা রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, তো দুর্গম যে এলাকাগুলি রয়েছে, তো সেইখানে আপনারা ভোট গ্রহণ বা কিভাবে প্রক্রিয়াটা করছেন যে একেবারে প্রত্যন্ত এলাকায় বা দুর্গম এলাকায়? এটা ফার্স্ট অফ অল তো আমি চেষ্টা করছি কি যতগুলি দুর্গম এলাকা থাকে, পরন্তু যে ভোট পোলিং স্টেশনগুলি আছে এটা ম্যাক্সিমাম 2 কিলোমিটার রেঞ্জ থেকে এটা হয়। চাহে ভোটার কমও থাকে কোনো সমস্যা না, পরন্তু ম্যাক্সিমাম রিচ পোলিং স্টেশন থেকে ওখানে থাকে। আর বাকি যে পিডব্লিউডি ভোটার অথবা ওল্ড এজ যে ভোটার আছে আমি চেষ্টা করব কি এখানে কিছু আমি সুবিধা দিই, মোটিভেট होके कि ওখানে থাকে পৌঁছো। অলরেডি আমি সিডিপিও অথবা আঙ্গনবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সঙ্গে কথা হয়েছে আচ্ছা কি চেষ্টা করব। আর আমি দেখতেছি কি বেশি ঘাম হইব ও দিনে 19 তারিখ দিনে, তো শেড ব্যবস্থা হয়েছে, আচ্ছা ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা হয়েছে। আর ওখান থেকে থাকলা পরে যে বেসিক মিনিমাম ফ্যাসিলিটি আছে, শিওর মিনিমাম ফ্যাসিলিটি এটাও আমি দিতেছি। আচ্ছা পরন্তু যে রিচ আছে আমার পোলিং স্টেশনে এটা দুর্গম ক্ষেত্র, এটা কমপ্লিট রিচ আছে। আর আমি উম্মীদ করতেছি কি ম্যাক্সিমাম 2 কিলোমিটার মধ্যে এটা অল হ্যাবিটেশন এটা কভার আছে। পিডব্লিউডি ভোটার আছে অথবা প্রেগনেন্ট या ওল্ড এজ আছে, এটা আমি চেষ্টা করব কি লোকাল কিছু ফ্যাসিলিটি এটা দে, আচ্ছা ইনক্লুডিং যেখানে বেসিক রিকোয়ারমেন্ট আছে ট্রান্সপোর্টেশন, এগুলি সব এয়ারও দেখতে আছে কি স্পেশাল কেসেস এটা আমি চেষ্টা করব কি ট্রান্সপোর্টেশনও সুবিধা এটা দিতে পারে। পরন্তু এখন কোনো ইউনিভার্সালাইজেশন হয়েছে না, এটা কেস টু কেস ডিপেন্ড করে। এটা আমি বলছি কি অলরেডি যে আমার পোলিং স্টেশনগুলি সব আছে সবগুলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। আর পাড়া পাড়া যেখানে মানুষ থাকে এসব পাড়া থেকে এটা ওয়াকিং ডিস্টেন্সে আছে। আচ্ছা আচ্ছা তো আমি অসুবিধা হইব না, এক্সেপ্ট अगर মানুষ হ্যান্ডিক্যাপ হোকে না অথবা বহুত বিমার হোকে না, তো এটা কোনো সমস্যা হইব না। এই সকল সুবিধার পাশাপাশি স্যার নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে মানুষ নির্ভর করে যে নিরাপত্তা কতটুকু রয়েছে। আমরা জানি যে বা আমরা দেখতেও পাচ্ছি যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে। তো আইন শৃঙ্খলার ব্যাপারটা যদি স্যার কিছুটা তুলে ধরেন। এটা অলরেডি এটা ডিসিশন হয়েছে কি যতগুলি পোলিংগুলি স্টেশন আছে এর মধ্যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স থাকবো। আচ্ছা আর এর কাছাকাছি অলরেডি যে সেন্সিটিভ পোলিং স্টেশনগুলি আছে এটা অলরেডি আমি ক্লাস্টার ডিফাইন করছি। এটা ক্লাস্টার মধ্যে সিআরপিএফ আর যে টিএসআর সাপোর্ট খাতির থাকবো। আর এখন লাস্ট 20-25 দিন মে আপনিও দেখছি কি কোনো মেজর কোনো হিংসা অথবা কোনো ভায়োলেন্স হয়েছে না। আর যে কনফিডেন্স আমি দেখছি চাহে ও গভর্নমেন্ট পার্টি ইন পাওয়ার আছে অথবা অপোজিশন আছে, এটা আপনার যে প্রোগ্রামগুলি আছে পলিটিক্যাল আউটরিচ যে প্রোগ্রামগুলি আছে এটা খুব ভালো থেকে করছে আছে। কোথায় বি অপোজিশন হয়েছে না, কোথায় থেকে বি আমি এটা ল অ্যান্ড অর্ডার ডিস্টারবেন্স হয়েছে না। আমি উম্মীদ করতেছি কি মানুষ যে ত্রিপুরা আছে এটা অলরেডি খুব ভালো, খুব সমঝদার মানুষ। আর এইগুলি আইন মধ্যে ল অ্যান্ড অর্ডারের মধ্যে কোনো সমস্যা হবে না। পশ্চিম ত্রিপুরা আসনের মধ্যে এখনো পর্যন্ত ভোটার সংখ্যা মোট কত রয়েছে? पश्चिम कॉन्स्टिट्युएन्सी मीन्स असेंबली कॉन्स्टिट्युएन्सी मध्ये अमूमन 13 से 14 लाख वोटर আছে। আচ্ছা পুরুষ নারী পুরুষ এবং অন্য लगभग 13.5-14 লাখ মানুষ এটা ভোট দেব। এর মধ্যে 7 লাখ ভোটার আছে পশ্চিম জেলা মধ্যে, আর বাকি যে 3 জেলা আছে সিপাহী জেলা, গোমতি, সাউথ, এর মধ্যে
আর 6.5 লাখ আছে। একই সাথে তো রামনগরের উপনির্বাচনে হতে চলছে, তো রামনগরের এই বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যাটা কত? ওমান 50,000 আচ্ছা। গুলি ভোটার 52,000 ভোটার গুলি আছে। আর এটা সাইমেন্টেনিয়াসলি চলবে, দুইটা মেশিনের মধ্যে একে পোলিং স্টেশনে এটা ভোট হইব। আর স্ত্রী আর পুরুষ দুটো 50%। পোলিং স্টেশনে চলবে সেটা? একটা পোলিং স্টেশন মধ্যে দুইটা ইভিএম থাকবে আচ্ছা। একটা পোলিং স্টেশনে। আচ্ছা, তো স্যার রামনগর বিধানসভা কেন্দ্র এবং পশ্চিম ত্রিপুরা আসনে 19 এপ্রিল ভোট হতে চলছে। নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর চাইছে যে হিংসা মুক্তভাবে নির্বাচনটা সম্পন্ন করতে, তার জন্য সুরক্ষা পদক্ষেপও নেওয়া হচ্ছে। তো কি সুরক্ষা কিভাবে করছেন গোটা প্রক্রিয়াটা হিংসা মুক্তভাবে করার জন্য? অলরেডি যে 85 সিআরপিএফ কোম্পানি এটা স্টেট মধ্যে আইছে, আর 5,000 से 6,000 টিএসআর জওয়ানও আছে। আচ্ছা। এর মধ্যে স্টেট পুলিশও মানুষ থাকবো এখানে, তো সাফিসিয়েন্ট নাম্বার অফ ফোর্সেস আছে আমরা কাছে। সেকেন্ড, পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এটা কিছু জায়গা সেন্সিটিভ পাইছে, কিছু যে মানুষ আছে এটা ট্রাবল মঙ্গার পাইছে। এটা অলরেডি পেট্রোলিং মধ্যে এটা ডিসিশন হয়েছে কি এখানে রেগুলার পেট্রোলিং থাকবো। আর যতগুলি ট্রাবল মঙ্গার আছে এটা অলরেডি আমি আইডেন্টিফাই করছি, আমি বাউন্ড ডাউন করছি। আর দরকার হইলা পরে এটা অ্যারেস্টও হইব, একদম স্ট্রিক্ট এটা অ্যাকশন হইব। কাছাকাছি যে এটা তো আমি আপনাকে অলরেডি জানাইছি কি যতগুলি পোলিং স্টেশন আছে সব মধ্যে সিএপিএফ থাকবো, তো এটা একটা বেশি সিকিউরিটি রিজন। সাথে সাথে এবারই যতগুলি আমি ভেহিকল দিই 2023 ইলেকশন দিই, এর মধ্যে 3 টাইমস আমি ভেহিকলও পুলিশ কাছে আসে। তো যে মোবিলাইজেশনগুলি আছে এটা খুব ফাস্ট হইতাছে। আর আপনি ডেফিনেটলি এটা আপনি অ্যাপ্রিসিয়েটও করবো কি 2023 সে এটা খুব ভালো এখন মধ্যে এই মুভমেন্টের মধ্যে, তো এটা পুরা পিসফুল সিচুয়েশন আছে। আমিও উম্মিদ করতেছি কি যে ত্রিপুরা মানুষ আছে, যে গ্রামে মানুষ আছে অথবা শহরে মানুষ আছে, এটা একটা খুদে চাহে কি একটা ভালো পরিবেশ মধ্যে ইলেকশন हुए। আর প্রশাসনও এই উদ্দেশ্যে আছে কি একদম ভালো পরিবেশ মধ্যে। শোনা যায় যে বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে লেয়ারের ব্যবস্থা করা হয়, সেই লেয়ারের ব্যবস্থাটা কি? এটা মেইনলি আমি ডিসক্রাইব করি 2 লেয়ার সিস্টেম। এক ফার্স্ট যে ইনার লেয়ার আছে যেখানে মেইন পোলিং স্টেশন থাকবো, পোলিং গেটে থাকবো, এগুলি সিএপিএফ ম্যান হইব। আচ্ছা। এটা পরে একটা লেয়ার থাকবো যে রোডের মধ্যে অথবা স্ট্রিটের মধ্যে থাকবো, যে এটা টিএসআর আর সিএপিএফ মিক্স থাকবো। আর যে মেন আর্টিলারি রোড আছে, বড় বড় যে রোড আছে, এগুলি স্টেট পুলিশ থেকে ম্যান হইব তাই কি ফোর্সেস রেশনালি ইউটিলাইজ হয়। তো এটা একদম ডিফাইন্ড वे না, পরন্তু এটা 3 লেয়ার সিস্টেমে সিকিউরিটিটা বলে, মানে সুরক্ষার জন্য 3টা লেয়ার থাকবে। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো ভোটার কোনো অভিযোগ জানাতে চাইছেন যে তাদের নজরে সেই অভিযোগটা ধরা পড়ছে বা এই ভুলটা ধরা পড়ছে, তো সেই ক্ষেত্রে কি তারা নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তরে জানানোর জন্য কোনো ব্যবস্থা থাকবে? এটা একটা ভালো ব্যবস্থা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে আছে একটা অ্যাপ আছে সি ভিজিল অ্যাপ। सी विजिल ऐप मध्ये আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডালতে চাই তো জানে, এমসিসি ভায়োলেশন আছে এগুলি আপনি ডালতে পারে। আর যে আরও অফিস অথবা এআরও অফিস টাইম বাউন্ড আছে কি 90 মিনিট মধ্যে এটা রেসপন্স করবেই করব। আর ইলেকশন দিনে 20 মিনিটস মধ্যে এটা রেসপন্ড করব। সেকেন্ড যে আছে এটা হেল্পলাইন অলরেডি সার্কুলেশনও মধ্যে আছে, এটা 1950। এই 1950 সিকিউরিটি রিলেটেড অথবা এমসিসি ভায়োলেশন রিলেটেড আপনি কোনো কমপ্লেন অথবা জানকারি মধ্যে আপনি কমপ্লেন করতে পারে, এটা পাবলিক ডোমেনে আছে। এটা মধ্যে মধ্যে যে ডিস্ট্রিক্ট লেভেল কন্ট্রোল রুম আছে আমরা কাছে, আর ও ইলেকশন দিনে এটা মাল্টিপল কন্ট্রোল রুম থাকবো, এসডিএম অফিস, এআরও অফিস, এসডিপিও অফিস, ওসি, এসপি আর আমরা কাছে ডিএম কাছে, এই সবগুলি আমি পাবলিক ডোমেনে দিছি। এটা তো আমি কমিউনিকেশনে কোনো সমস্যা আমি পিছলো ইলেকশনে পাইছি না, মানুষও ফোন করছে, এটা রেসপন্সও পাইছে। তা আমিও এই উম্মিদ করতেছি কি যে আমার কমিউনিকেশন সিস্টেম আছে প্রেজেন্ট, এটা খুব ভালো থেকে ওই দিন কাজ করছে। স্যার আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, সব শেষে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? দর্শক, এটা তো একটা ভোট যে আছে এগুলি তো
ভবিষ্য ডিসাইড করব দেশে ভবিষ্য আমার যে শিশু আছে আমার আমার মেয়ে আমার সন যে আছে এটা ভবিষ্য ডিসাইড করব তা আপনার যে ভি ভোট দেব এটা খুব ভালো থেকে सोच समझ के আপনি আপনার ভোট ইউজ করব তাকি 5 সাল মধ্যে যে গভর্নমেন্ট আয় এটা আপনার খাতে কাজ করে আপনার যে স্বপ্ন আছে এটা সম্পন্ন করে এই আমার রিকোয়েস্ট করি ধন্যবাদ স্যার আপনাকে। ভোটের দিনের প্রায় নিকটে এসে আমাদের শ্রোতারা আপনার আলোচনা থেকে নির্বাচন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো জরুরি বিষয় সম্পর্কে জানতে পারলেন। সবশেষে আমাদের একটাই প্রত্যাশা এবং বিশ্বাস, আমাদের দেশের গণতন্ত্রের বৃহত্তম উৎসব নির্বাচন বা লোক নির্ণয় 2024 উৎসবের আনন্দে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। ভোট নিয়ে আবারও গর্ব করবে দেশবাসী এবং অবশ্যই পশ্চিম ত্রিপুরা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ভোটার সহ প্রত্যেক নাগরিক। আকাশবাণী আগরতলা কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা। নমস্কার।